হবে। আরবি পড়ার সময় কিছু কিছু হরফ একটি হরফের সাথে আরেকটি হরফকে মিলাইয়া পড়িতে হয়। এখন আমরা দেখব কিভাবে মিলাইতে হয়। তার উপরে আপনারা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। চিহ্নটির নাম হলো কি? জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। কয়বার? একত্রে একবার। দেখুন, বাতা জবর বাত, বাতা জবর বাত, লামতা জবর লাত, কাফতা জবর কাত, ইয়াতা জবর ইয়াত, সিনতা জবর সাত, ততা জবর তত, সিনদাল জবর সাদ, সিনদাল জবর সাদ। সাদ বলি নাই, আমি বলেছি সাদ। সাদ দাল রে আমি ধাক্কা দিয়েছি। দাল রে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হয়। কয়টি? 5টি। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া। কয়টা হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হবে? খাতা কলমের লিখে রাখুন। 5টা হরফের উপরে জজম থাকলে ধাক্কা দিতে হবে। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এখন এই দালকে আমি ধাক্কা দিব। সিন দাল জবর সাদ, সাদ। একটা বল মাটিতে পড়ে যেমন ধাক্কা খেয়ে উপরে উঠে যায় তেমন, ঠিক আছে? ফাতা জবর ফাত, মিমতা জবর মাত, দালতা জবর দাত, বাতা জবর বাত, কফতা জবর কত, গইনতা জবর গত, কাফ বা জবর কাব, কাব। বা কিন্তু আমাদের কলকলা। কফ, ত, বা, জিম, দাল এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। হ্যাঁ, হাতা জবর হাত, হামজাতা জবর আত, নুনতা জবর নাত, সাতা জবর সাত, আইনতা জবর আত, মিম নুন জবর মান, নুনতা জবর নাত। তাহলে আমরা বুঝলাম জজমালা হরফ এই চিহ্নটির নাম হলো জজম। জজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়তে